অম্বুবাচী শেষে ঘরবাড়ি পরিষ্কার করে কার জন্য এত কিছু রান্নার আয়োজন, কে আসছে বাড়িতে? নমস্কার, আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন আর একটা সকাল নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। খুবই ভালো লাগছে আজকের সকালটা, মানে সকাল সকাল একটু বৃষ্টি হয়েছে। তো যাই হোক, সকালের সমস্ত কাজবাজ হয়ে গেছে, তার মাঝে অনেক কিছু শেয়ার করা হয়নি। তো আজকের ব্লগটা শুরু করছিলাম রান্নাঘর থেকেই, যেহেতু শুক্রবার নিরামিষ রান্নাবান্না। আর 9টাতেই কিন্তু সকাল 9টাতেই অম্বুবাচী ছেড়ে দিয়েছে। তো সেই জন্য সকালে স্নান করে পুজো দিয়ে নিয়েছি। আর অনেক কাজ আছে আজকে, সকাল থেকে এত কাজ, মানে প্রচুর কাজের চাপ। তো সেই জন্য ভিডিওটা কিন্তু সকাল থেকে শুরু করতে পারিনি। তা রান্নার এদিকে প্রস্তুতি চলছে, মানে কি অনেক কিছু রান্না আমার এগিয়ে আছে। তো এদিকে করব হচ্ছে পটল আলু ডালের বড়া দিয়ে তরকারি, আর পনির আলুর তরকারি হবে, সাথে ভাজা আছে আর ডাল আছে। তো একে একে সমস্ত কিছুই কিন্তু রান্না করে নেব। আর দুটো কড়াই না হলে কিন্তু আজকে রান্নার লেট হয়ে যাবে, আর যেহেতু অনেক কাজ ওইদিকে পড়ে আছে। তো কে আসছে পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কার জন্য এত রান্না বান্নার তোড়জোড় করছি। আর আজকে সকাল থেকে না সেই রকম জলখাবার বানানোর একটু সময় পাইনি, যেহেতু অনেকটাই কাজের চাপ ছিল। আর ওই জন্য না সকালে মুড়ি বিস্কিট ওই চা দিয়ে খাওয়াটা খেয়ে নিয়েছিলাম শর্টকাটভাবেই। তো এখানে হচ্ছে রান্নাটা করে নিচ্ছি, পটল আলু ডালের বড়া দিয়ে ডালনাটা। আর এভাবে করলে খুবই ভালো লাগে, বিশেষ করে ডালের বড়াটা দিলে টেস্টটা যেন বেড়ে যায়। আসলে কম তেল মশলা দিয়েও রান্না করলে, আঁচটাকে কমিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলে যে কোনো রান্নায় কিন্তু বেশ ভালো লাগে। আমি কিন্তু সেই রকম তেল মশলা পরিমাণে বেশি দিই না, খুব কম কম দিয়ে রান্না করার চেষ্টা করি। তো এখানে সমস্ত মশলাই আছে, জিরে আদা বাটা ধনে বাটা ওই সমস্ত আছে, কাঁচা লঙ্কা লাল লঙ্কাও দিয়েছি অল্প একটু কালারের জন্য। তো ওইদিকে 3-4 রকমের ভাজা ভুজাও হয়ে গেছে, তারপরে কয়েকটা ডালের বড়াও রেখে দিয়েছি। আসলে পনিরটা সেই রকম আমার একটা ভালো লাগে না, কিন্তু এই পটলের তরকারিটা ভীষণই ভালো লাগে। তো পনির যেহেতু বাচ্চারা পছন্দ করে, সেই জন্য রান্না করছি। আর পটলের তরকারিটা হচ্ছে সবারই ভালো লাগে তাই। তো যে আসছে উনি হচ্ছে পটলের তরকারিটা এভাবে বেশি পছন্দ করে, বিশেষ করে সেই জন্য রান্না। আর প্রচুর পটল হয়ে আছে ফ্রিজের মধ্যে জমা। তো তরকারিটা আমার হয়ে গেছে, গরম মশলা দিয়েছি আর কিন্তু ঘি দিয়ে ঢাকা দিয়ে রাখবো। এভাবেই মানে দিলে সেন্টও থাকে আর টেস্টটা খুব ভালো হয়। আর এই যে আমার রান্না একদমই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এই মাখো মাখো ছিল একদম, খাওয়ার সময় না ঠান্ডা হয়ে যখন গেছে তখন দেখলাম একদম ঝোল ছিল না। তো এত পাতলা করে রেখেছিলাম, তারপরে কিন্তু ঝোলটা শুকিয়ে গিয়েছিল। তো এখানে 4 রকমের ভাজা রয়েছে, বেগুন পটল তারপর হচ্ছে কাঁকরোল আর ডালের বড়া। ওইদিকে রান্নাঘরের সমস্ত কাজ সেরে আসলাম, তারপর ওইদিকে ঝিরঝির করে আবার বৃষ্টি শুরু হয়েছে। তো অম্বুবাচীর মধ্যে 3 দিনের মধ্যে একদিনও কিন্তু একটুও বৃষ্টি হয়নি। তো আজকে মানে অম্বুবাচী ছাড়ার পর কিন্তু বৃষ্টি হচ্ছিল। আর পাখাটা এমন পরিমাণ নোংরা হয়েছে, মানে কি বলবো, কয়েকদিন আগেই করেছিলাম। আর সাথে কিন্তু এখন একটু এই জানলাগুলা পাশের, মানে খাটের পাশে যে জানলাগুলা সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। তো প্রতিদিন সমস্ত কিছু করা যায় না, একটু একটু করে কাজ করে রাখি যাতে শরীরে কোনো চাপ না পড়ে। মানে কি ওই আজকে 2টো করছি, তারপর আরেকদিন 2টা করব, ওইভাবে কিন্তু কাজগুলো চলে যায়।
যতই পরিষ্কার করো না কেন ধুল বালু মাকড়সার আঁশ কিন্তু পড়ে যায়। তো এই যে সকালবেলায় এই ঠাকুরের বাসন কুসন তারপরে এই সমস্ত কিছু কিন্তু ধোয়া মোছা করে নিয়েছিলাম, মানে পুজো দেওয়ার পরই। তারপর এখানে ঠাকুরের যেই আসনের কাপড় চোপড় ছিল সেগুলো ধুয়েছি, কিন্তু ওই যে বাইরে বৃষ্টি হচ্ছে। তো তারপরে হচ্ছে স্নান করে এসে এখানে কাপড়গুলো পেতে নিয়েছি যেগুলো এক্সট্রা ছিল, আর গঙ্গা জল দিয়ে ঠাকুরের আসন, ঠাকুর ঘর, ঠাকুরের ফটো সমস্ত কিছু কিন্তু পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে এই যে এখন কিছু কাপড় চোপড় ছিল সেগুলো ধোয়া কাচা করে চলে এসেছি। তো এই সকাল থেকে না একটানা এত কাজ, মানে হাঁপিয়ে পড়েছি। তারপর এত খিদে পেয়েছে, ভাত খেতেই হবে। আর বেলা প্রায় এখন একটা, ওই যে 5টার আগে ঘুম থেকে উঠেই শুরু করেছি, আর এখন মানে কাজগুলো শেষ হলো। তারপর বর আসছে বাড়িতে, প্রায় 2.5-3 মাস পর কিন্তু বাড়িতে এসেছে। তো বৃষ্টি কিন্তু সেই রকম পরিমাণ হয়নি, অল্পই হয়েছে, কিন্তু তারপরও একটা গরম পড়েছে। আর এই যে জামা কাপড়গুলো এখন মেলে তারপর চলে যাব, মানে সোজা গিয়ে ভাত খাবো। আর এই যে আকাশের সকালে কি সুন্দর ছিল, আর আজকেও গাছগুলো লাগানো হবে না হয়তো, যেহেতু মাটি ভেজা আছে। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।